নিঃসন্দেহে এটা ইতিবাচক পদক্ষেপ। কেন ইতিবাচক যদি বলতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট যখন সুমোটো নিয়েছিল তখন অভয়ার ন্যায় বিচার যে প্রকৃত দোষী কারা, এই দোষীদের শনাক্ত করা প্রয়োজন। রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যদি অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে কেমন বিচার? তাহলে সেই জায়গা থেকে যদি 3 মাস 4 মাস পর যে হিয়ারিংয়ের ডেট আসছে, সেই জায়গা থেকে যদি কলকাতা হাইকোর্টে অতি দ্রুততার সাথে এই ঘটনাগুলোকে সামনে আনা হয়, যে প্রশ্নগুলো আছে সে সদুত্তর পাওয়া যায়, তাহলে তো বিচার প্রক্রিয়ার পথে আমরা এগোতে পারবো। বাংলার মানুষের যে ভাবাবেগ, বাংলার মানুষের যে আবেগ অভয়ার ন্যায় বিচার ঘটনাকে কেন্দ্র করে, তারা তো জানতে চায় সত্যিকারের ক্রিমিনাল কারা, কেন একটা হসপিটালের মতন জায়গাতে এই ধরনের ঘটনা, জঘন্য ঘটনা ঘটলো, এই মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এগুলো তো আমরা জানতে চাই। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমরা মনে করি। কিন্তু কলকাতা হাইকোর্ট যদি তার সদর্থক ভূমিকা রাখেন, সদর্থক প্রয়াস দেখান, তাহলে হয়তো এই জায়গাটাকে একটা সদর্থক ভূমিকা, আরও সদর্থক ভূমিকা বলতে পারবো অতীতের ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টে আসতে দিয়েছে, এটা মানে খুবই একটা ভালো ব্যাপার এবং আমরা হাইকোর্টের উপরে আস্থা রাখছি। যেভাবে আন্দোলনের শুরুতে একদম বিচার মানে 9 আগস্টের পরে যেভাবে হাইকোর্ট তৎপরতার সাথে এই কেসটিকে দেখেছিলেন, এবং আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের প্রথম দিন থেকেই দাবি ছিল যে একটা জুডিশিয়াল এনকোয়ারি বা জুডিশিয়াল মনিটরিংয়ের মাধ্যমে এই কেসটা যাতে হয়। যেটা সবথেকে বড় প্রশ্ন, যে সঞ্জয় রায় যদি একা হয়ে থাকেন, তাহলে সঞ্জয় রায় কেন করলেন, তার কি মোটিভ, এবং তাকে এই যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এতগুলো জিনিস বা এত কিছু সব কিছু চাপা দেওয়া? তাহলে এই প্রশ্নগুলোর যে উত্তর, সেই উত্তর আমরা চাইবো যে হাইকোর্ট সেই তথ্যগুলোকে সামনে আনার চেষ্টা করবেন, এবং সিবিআই যাদের অ্যাকচুয়ালি মানে অনেক দায়িত্ব আমার মনে হয়, সেই সিবিআইয়ের যে ব্যর্থ, সেটা এখন এই সময় দাঁড়িয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবার করা নতুন আবেদনের ভিত্তিতে মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। অন্যদিকে সুপ্রিম কোর্ট যে সুমোটো মামলা করেছিল, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে সেই মামলার শুনানি রয়েছে। আর এই প্রসঙ্গে রাজনৈতিক মহল, বিরোধীরা তারা কি বলছেন এই সিদ্ধান্তের পর, দেখুন। আমি চাই আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির কন্যা, আমাদেরই বোন, আমাদেরই দিদি তিলোত্তমা সুবিচার পাক। আমি মনে করি যথাযথ যদি তদন্ত হয়, এই হত্যা, এই ধর্ষণের সাথে অভিযুক্ত একাধিক মানুষ জড়িয়ে পড়বেন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এটাও বলবো যে তাদের বাবা মায়ের যে দাবি, তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত। কেন এখনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? কি প্রথম বলেছিল যেটা আত্মহত্যার ঘটনা? কারা সমস্ত প্রমাণ লোপ করে দিল? কারা প্লেস অফ অকারেন্সকে ধ্বংস করে দিল? একা সঞ্জয়কে শাস্তি দিয়ে তো সমস্ত সমস্যার সমাধান করা যাবে না। সঞ্জয় ছাড়াও আরো অনেক লোক আছে। এই প্রাতিষ্ঠানিক খুনের সঙ্গে যারা যুক্ত, প্রত্যেককে টেনে বার করে আনা হোক এবং প্রত্যেকের শাস্তি হোক। হলে তো খুশি হবো আমরা। সারা বাংলার মানুষ দেখতে চাইছে, সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি। কারণ তদন্ত এখানে ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের রক্ষা করা হয়েছে। নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল, সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে। অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে, চলছে ধর্ষণ আর খুন, কোথাও কোনো শাস্তির গল্প নেই। সব লোক দেখানো, মানুষকে চোখে ধুলে দেওয়া, মানুষকে ধাপ্পা দেওয়া, মানুষকে বোকা বানানোর এই প্রচেষ্টা বাংলার তৃণমূল নেত্রী করেই চলেছে।